أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হয় সে এই অনুপস্থিতির কোনো পরিষ্কার ও সঙ্গত কারণ নিয়ে আমার কাছে হাজির হবে, না হয় তাকে আমি অবহেলার জন্যে কঠিন শাস্তি দেব, অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব। এই খোঁজাখুঁজির পর বেশি সময় অতিবাহিত হয়নি। সে পাখিটি ছুটে এসে বলল, হে আমার বাদশাহ, আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি। আমি তোমার কাছে সাবা জাতির একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি, আর এটা হচ্ছে আমার অনুপস্থিতির কারণ। আমি সেখানে এক রমণীকে দেখেছি, তাদের ওপর সে রাজত্ব করছে। দেখে মনে হলো তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝি দেয়া হয়েছে। তদুপরি তার রয়েছে বিরাট এক সিংহাসন। আমি তাকে এবং তার জাতিকে এমন এক অবস্থায় পেলাম যে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। মূলত শয়তান তাদের পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শোভন করে রেখেছে, এবং সে শয়তান তাদের সৎ পথ থেকেও নিবৃত করেছে। ফলে ওরা হেদায়েত লাভ করতে পারছে না। শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ তাআলাকে সাজদা করতে না পারে, যিনি আসমান সমূহ ও জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি হচ্ছেন মহান আরশের অধিপতি। এটি শুনে সে বলল, হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি তুমি কি সত্য কথা বলছো, না তুমি মিথ্যাবাদীদেরই একজন। তুমি আমার এই চিঠিটা নিয়ে যাও, এটা তাদের কাছে রেখে এসো। তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্যে সরে থেকো, দেখো তারা এর উত্তরে কি বলে। সোলাইমানের চিঠি পেয়ে সাবা জাতির সম্রাজ্ঞী তার পরিষদদের ডেকে বলল, হে আমার পরিষদরা, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। তা এসেছে সুলাইমানের কাছ থেকে এবং তাতে লেখা হয়েছে রহমান রহিম আল্লাহ তাআলার নামে। চিঠির বক্তব্য হচ্ছে, তোমরা আমার অবাধ্যতা করো না এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে আসো। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।